ফেনীর সোনাগাজী উপজেলার ছোট নদীর অব্যাহত ভাঙনের চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষ। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, গাছপালা ও গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে উপজেলার 3টি ইউনিয়ন এলাকায় নদী ভাঙন ঝুঁকিতে পড়বে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙনের কারণে অনেক পরিবার একাধিকবার বসতভিটা হারিয়ে নতুন করে ঘর নির্মাণে করতে বাধ্য হচ্ছে। প্রতিদিন নদীর পাড় ভেঙে পড়ায় অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে তাদের দাবি, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আরও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। 2 বছর আগে ফেনীর ভয়াবহ বন্যায় ফেনীর 6টি উপজেলায় বিভিন্ন এলাকায় প্লাবিত হয়। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে ছোট ফেনী নদীর ভাঙন নতুন করে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতাও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছে, 2024 সালের বন্যায় মুসাফুর রেগুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ছোট ফেনী নদীর বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় সোনাগাজী ও দাগনমণি উপজেলায় নদীর তীর সংরক্ষণে একটি প্রকল্প একনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণে কাজ শুরু করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থান জরুরি ভিত্তিতে অস্থায়ী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, প্রতি বছর বর্ষা মৌসুম এলে একই দুর্ভোগের মুখোমুখি হতে হয় তাদের। তাই সাময়িক নয়, স্থায়ী সমাধান চায় তারা। তাদের মতে, দ্রুত প্রকল্প অনুমোদন ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না করা হলে নদী ভাঙন আর বিস্তীর্ণ হয়ে যাবে জনবসতি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।